বিধিসম্মত সতর্কীকরণ। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো নয়। আমরা কখনোই মদ্যপান করি না বা মদ্যপানে উৎসাহিতও দিই না। কিন্তু তবুও এই গল্পের শুরু আজ থেকে প্রায় ৬০-৬৫ বৎসর আগে। কতই বা বয়স হবে তখন তাঁর। ২১-২২-এর যুবতী, কলেজে পড়ে, বান্ধবীরা মিলে কোনো একটা বিদেশি সিনেমা দেখছিল সেদিন। সেখানে নায়িকার রক্তাভ ঠোঁট ছুঁইছে শ্যাম্পেনের গ্লাসে। যুবতীর দুচোখ ভরা স্বপ্ন, মনে স্বাদ জাগলো সেও একদিন ওই নায়িকার মতো করে শ্যাম্পেন খাবে। কিন্তু সালটা ১৯৬৫-৬৬। সে সময়ের সমাজের সাথে আজকের সমাজের কোনো মিল নেই। তাই সমাজের রক্তচক্ষুর ভয়ে বুকের আশাও বুকেই থাকে। তারপর কত বইয়ে পড়েছে, ইউরোপ, ফ্রান্স, মেয়েরা স্বাধীন, তারা পড়াশোনা করে অনেক, তারা ইচ্ছে মতো চলাফেরা করে, তারা ওয়াইন খায়। তার বুকের আকাঙ্ক্ষাটা আবারও স্বপ্নে দেখছে। কিন্তু মধ্যবিত্ত পরিবারে সে আশা মিলিয়েই যেত দেরি হয়নি। এরপর সেই মেয়েটির বিয়ে হয়। সে আবার বায়না করে তার স্বামীর কাছে, শ্যাম্পেন খাওয়াবে আমাকে। স্বামী বেচারা কি আর করে, নববধূকে কথা দেয় খাওয়াবে একদিন। তারপর সংসারের জাঁতা কলে সে আশ্বাস মিলিয়ে যেতে দেরি হয়নি। স্বপ্নটা আবারও ঘুমিয়ে পড়ে। এরপর সেই ১৯৮৩ সালের ২৫শে জুন বিশ্বজয়ী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো কপিল দেবের ভারত। লর্ডসের ব্যালকনিতে বিশ্বকাপ হাতে স্বপ্নের রাজপুত্ররা, হাতে তাদের শ্যাম্পেনের বোতল। উচ্ছ্বাসিত সাদা ফেনার ফোয়ারায় আবার ঘুম ভেঙে জেগে উঠেছে সেই সযত্নে লালিত স্বপ্ন। মধ্যবয়সী নারী মুহূর্তে পৌঁছে যায় তার কিশোরী বেলায়। আবারও বায়না করে, শ্যাম্পেন খাওয়াবে আমাকে। এবারেও কথা দেয় তার স্বামী। কিন্তু মধ্যবিত্ত রোজগারে সংসার চালিয়ে শখ শৌখিনতার বিলাসিতা করার সুযোগ হয়ে ওঠে না। দেখতে দেখতে দিন, মাস, বছর গড়িয়ে যায়। নদীর বুকে চড়া পড়ে সেই নারীর চুলে রূপলি রং ধরে। তারপর হঠাৎই একদিন কলোল পাল্টে হয়ে যায় জীবন। তারপর গঙ্গা পদ্মা দিয়ে বয়ে গেছে অনেক জল। সেই যুবতী আজ বৃদ্ধা, ৮০ পেরিয়েছে। নানা ঘাট ঘুরে ঠাঁই হয়েছিল অন্য বৃদ্ধাশ্রমে। তারপরে সেখান থেকে আমাদের ইচ্ছে নেড়ে তাও হয়ে গেল প্রায় ৬.৫ বছর। সেদিন হঠাৎ করেই কি একটা কথায় তিনি আমাদের বললেন, জানো, আমার না খুব ইচ্ছে ছিল শ্যাম্পেন খাবো। এ জন্মে তো আর হলো না, পরের জন্মের ঠিক ফ্রান্সে জন্মাবো আর শ্যাম্পেন টেস্ট করব। কে জানতো তার বুকের মধ্যে ফল্গুধারার মতো আজও বয়ে চলেছে সেই ইচ্ছেটা। এখানে দাঁড়িয়ে প্রাথমিকভাবে আমাদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব কাজ করেছিল। উচিত, অনুচিত, ন্যায়, অন্যায় ইত্যাদির পাকদণ্ডী পথের গোলক ধাঁধায় কিছুদিন ঘুরপাককে আমরা সিদ্ধান্ত নিলাম মাসিমার এই শখটা আমরা পূরণ করব। তাতে সেটা যদি নীতি বহির্ভূত হয় হোক। আমাদের কাছে তার ইচ্ছের মূল্য সামাজিক নীতিবোধের চেয়েও বড়। তাই আর দেরি করিনি, আমরা শ্যাম্পেন সেলিব্রেশনটা করলাম। তার স্বপ্নের বোতলটা হাতে নিয়ে আমাদের সাথী মাসিমার ১০,০০০ ওয়াটের আকর্ণ বিস্তৃত হাসিটা আমাদের কাছে বিশ্বজয়ের মতোই দামি। প্রাথমিকভাবে আমরা এটাও ভেবেছিলাম যে এটা ব্যাপারটা সম্পূর্ণ গোপন রাখা হবে, ফেসবুকে দেওয়া হবে না। কিন্তু মাসিমাই বললেন, তা কেন, সবাই জানুক আমার ইচ্ছে পূরণের কথা। তাই সাহস করে সবটাই জানালাম আপনাদের। এবার ঠিক বেঠিকের শেষ বিচার করুন আপনারা। আমাদের কাছে প্রত্যেকটি দিনই নারী দিবস, কারণ নারী
আমাদের সবার জন্মদাত্রী। সবাই ভালো থাকবেন।